সাকিব আল হাসান জুলাইয়ের প্রথম থেকে সে বাংলাদেশের বাইরে লিগ খেলতে গেছিল, সে এই মামলায় আসলে আসামি হলো। তখন নাই বলেছে যে রাজনৈতিক চাপ ছিল, এখন আপনাদের কিসের চাপ? যে চাপে এই ধরনের এটি আমি পরিষ্কার করি আপনাদের কাছে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে। তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব, এভিডেন্স কালেকশন করব। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। এই সংকটকালে ভগ্ন মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভীতি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনী সদস্যগণকে মোতায়েন করা হয়। তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এবং জনমনে আস্থা ফিরে আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে। সশস্ত্র বাহিনীর সদস্যগণের সহায়তায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় সকল থানার কার্যক্রম ও ট্রাফিক বিভাগের সহ অন্যান্য সকল বিভাগের কার্যক্রম দ্রুততার সাথে চালু করতে সক্ষম হই। এজন্য সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্য ও মাননীয় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই সংকটকালে বিজিবি ও আনসার সদস্যগণ তাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়েছেন। তাদের সকল সদস্য এবং সম্মানিত বিজিবি ও আনসার মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এর পাশাপাশি ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন। তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন 1976 সালে মাত্র 12টি থানা ও 6000 পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং এরপর থেকেই নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে বর্তমানে 50টি থানা ও 34,000 জনবল নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণীয় পুলিশি সেবা দিয়ে আসছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, অন্যদিকে পুলিশি সেবা প্রদানের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে। দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। প্রচলিত অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, ইকোনমিক ক্রাইম, সোশ্যাল মিডিয়া বুলিং, গুজব সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিএমপি সাহসিকতা পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে চলেছে। ওমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট সেন্টারের নারী ও শিশুরা আলাদাভাবে নারী পুলিশের সদস্যদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারছেন এবং সমাধান পাচ্ছেন। ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন সর্বোচ্চ পেশাদের সাথে দূতাবাস ও সম্মানিত কূটনৈতিক বৃন্দের নিরাপত্তা প্রদান করে থাকে। আশা করি ভবিষ্যতেও অগ্রাধিকার দিয়ে ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব।